বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণে প্রস্তুত বিএনপি। তাকে সংবর্ধনা জানাতে রাজধানীর ৩০০ ফিট সড়কে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। দীর্ঘ ১৮ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার তার সংবর্ধনায় যোগ দিতে দলে দলে আসছেন ঢাকায়। জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। মঙ্গলবার সকালে মঞ্চ প্রস্তুতির পরিদর্শন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের আগমনে দেশের মানুষ মহামিলনে আবদ্ধ হবে, প্রতিষ্ঠিত হবে গণতন্ত্র। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা থেকে লোক আসা শুরু হয়েছে। তো সুতরাং 25 তারিখে এখানে মানে মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে। দর্শক, তারেক রহমানকে বরণে রাজধানী ৩০০ ফিটে চলছে মঞ্চ তৈরির কাজ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, সংবর্ধনা প্রস্তুতি আপনি কেমন দেখছেন? কি বলছেন নেতাকর্মীরা? বিস্তারিত কি তথ্য রয়েছে? জেসিকা, আপনি জানেন আগামী বৃহস্পতিবার 25 ডিসেম্বর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন এবং সেই উপলক্ষে ৩০০ ফিট কিন্তু সংবর্ধনা আয়োজন করা হয়েছে এবং মঞ্চ কিন্তু ইতিমধ্যে মঞ্চের কাজ চলছে। আমি এই মুহূর্তে বিশ্ব রোড থেকে যে ৩০০ ফুটমুখী রাস্তাটি রয়েছে পূর্বাচলের দিকে, ঠিক সেখানে অবস্থান করছি। আমরা সকাল থেকে এখানে পর্যবেক্ষণ করছিলাম। আমরা যেটা দেখছি যে এই যে সংবর্ধনার যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সেটি ঘিরে কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে দেশের বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু আসছেন। ইতিমধ্যে কিন্তু তারা এই যে সংবর্ধনা অনুষ্ঠান যে অনুষ্ঠিত হবে সেই জায়গাগুলো তারা প্রদর্শন করছেন, দেখছেন এবং একে একে কিন্তু জড়ো হচ্ছেন। আপনি জানেন যে এই যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, ওনার উপলক্ষে কিন্তু মঞ্চ তৈরি করা হচ্ছে এবং আমরা যেটা দেখেছি মঞ্চের কাজ কিন্তু 50% বেশি সম্পন্ন হয়েছে। এখানে মঞ্চ তৈরিতে যারা নিয়োজিত রয়েছেন, সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটা বলছেন যে আগামীকাল দুপুরের মধ্যেই মঞ্চ তৈরির সম্পূর্ণ কাজ হবে, তেমনটাই কিন্তু এখানকার সংশ্লিষ্টরা জানিয়েছেন। অন্যদিকে সকালে কিন্তু বিএনপির যে যুগ্ম মহাসচিব রয়েছেন রুহুল কবির রিজভী কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু এইখানকার যে নিরাপত্তা বিষয় আছে এবং মঞ্চ তৈরির বিষয়ের কিন্তু উনি এই মঞ্চ পরিদর্শন করেছেন এবং এই ৩০০ ফিটের যে সংবর্ধনার আয়োজন করা হচ্ছে সংশ্লিষ্ট এই সংবর্ধনাকে ঘিরে যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কিন্তু মত বিনিময় করেছেন, কথা বলেছেন। বিশেষ করে নিরাপত্তার কথাও কিন্তু তিনি কিন্তু ব্যক্ত করেছেন এবং তারেক রহমানের এই 18 বছর পর বাংলাদেশে আসাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু উনি ব্যক্ত করেছেন। যেমনকি আপনি বলছিলেন যে মানুষের মহামিলনের আবদ্ধ হবে কিন্তু উনি বলছিলেন এবং তিনি যেটি বললেন যে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে মানুষ আগমন করবে। এই ৩০০ ফিটের যে সংবাদ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেখানে মানুষ আসবে এবং 20 থেকে 25 লক্ষেরও অধিক মানুষ কিন্তু এখানে আসতে পারে এবং সেই জন্য কিন্তু আসলে তারা এই জায়গাটি নির্বাচন করেছেন এবং রাজধানীতে যেন কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয় সেজন্য তারা এই জায়গাটি নির্ধারণ করেছেন এবং এইখানে আমরা দেখেছি সকালে সেনাবাহিনী কিন্তু টহল দিয়েছে এবং পুলিশ এবং বিএনপির যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে কাজ করছে নিরাপত্তার স্বার্থে, যেন এই তারেক রহমানের যে সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে গিয়ে কোনো ধরনের যেন অবস্থা সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তার বিষয়টি জোরদার করা হচ্ছে। অন্যদিকে সরকারের কাছে তারা আবেদন করার পর এখানে অনুমতি দেয় এবং সরকারিভাবে কিন্তু এখানে নিরাপত্তা ইস্যু জোরদার করা হচ্ছে এবং যে প্যান্ডেল যেগুলো হচ্ছে সেগুলো তৈরি করা হচ্ছে এবং মঞ্চের কাজ কিন্তু 50% বেশি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। রাজধানী ৩০০ ফিটে তারেক রহমানের আগমন উপলক্ষে যে মঞ্চ তৈরি করা হয়েছে ৩০০ ফিট থেকে, সেই ৩০০ ফিটের মঞ্চের যে সার্বিক অবস্থা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, 18 বছর পর তারেক রহমান দেশে ফিরছেন, সংবর্ধনার জন্য তৈরি হচ্ছে মঞ্চ। সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এইচ হিমেল।